কাকিমা একটা ফোন দিয়েছে, উনি বলতেছে এরকম এরকম অ্যাক্সিডেন্ট করছে। এখন অ্যাক্সিডেন্ট করছে বলছে, আমি তাদের বাড়িতে ফোন দিচ্ছি, সবাইকে সবাইকে ফোন দিচ্ছি যে এখন আমার মার মোবাইলে কল দিচ্ছি, কেউ রিসিভ করতেছে না। এখন কি হয়েছে না হয়েছে, তারপর আমার কাকু একটা আছে এখানে কাজ করতেছে বাগানের মধ্যে, ওনাকে ফোন দিয়েছি, আমার কন্ট্রাক্টর যে ওনাকে ফোন দিয়ে বলতেছে কাকু এরকম এরকম আমার মা তারা অ্যাক্সিডেন্ট করছে, এখন আপনি একটু খবর নিয়ে দেখেন না কি অবস্থা। পরে উনি আবার সাথে সাথে আসছে, এসে আবার আমার আঙ্কেল আরেকটা আমার সাথে কাজ করতেছে, ওনাকে বলছে, আমাকে বলে নাই। তারপর আমি ওখান থেকে গাড়ি নিয়ে আসছি, দেখতেছি এই অবস্থা আর কি। আমি গাড়ি চালাই বাড়ালে ছিলাম সামনে, চারদিকে তো মানুষ দূরে দূরে আই, তো আমি গাড়ি লই আইলাম সাইডে সাইড দিয়ে গাড়ি মানে শুনি দিয়ে গাড়ি ফলত খাই থুজি গাড়ি রয়ে মানে রয়ে দেড় গুলি রয়ে গাড়ি উল্লে যাবার মানুষ দ্বারা ধরে বেড়ে মানুষ বাইরে চিন গাড়ি সিএনজি একা ভাইয়ে ইয়ে জুনের অবস্থা বালা জুনের বাইরে গাড়ি তুলে দিয়ে গাড়িতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মানে এখানে প্রায় 2-3 বার গাড়িটা পরট খেয়ে পড়ছে বলছে, ওইরকম আমি যতটুকু জানতে পারছি আর কি। আর 2-3 জন আহত হয়েছে, ওদেরকে নাজিরহাট মেডিকেল ওরা চিকিৎসারত আছে এই অবস্থা আর কি। আর একজন ঘটনাস্থলেই মারা গেছে, উনি সম্পর্কে আমার জেঠিমা হয়। সেটা ড্রাইভারের অবহেলার কারণেই হয়েছে, হয়তো গাড়িটা হয়তো অতি স্পিডে ছিল, যেটা উনার নিয়ন্ত্রণ রাখতে পারে না গাড়ি, এটাই। ড্রাইভার তো পালিয়ে গেছে, নয়তো তো এখানে ড্রাইভারের ক্ষতি হওয়ার কথা, ড্রাইভার তো এখানে নাই, ড্রাইভার আমরা এসে দেখিনি ড্রাইভারকে, মনে হয় ড্রাইভার পালিয়ে গেছে। তখন গাড়িটা এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমার একটা ধারণা যে ব্যাটারি ছিল গাড়ির মধ্যে, অটো গাড়ির তো ব্যাটারি থাকে, ব্যাটারি হয়তো খুলে মাথার তাকাত পাইছে মহিলাটা, পুরো জায়গাতে শেষ। আর 2জন বয়স্ক মহিলা বেশি আহত হয়েছে, এদেরকে মেডিকেল পাঠাইছে। তবে হ্যাঁ, একজন ভদ্র মহিলা মারা গেছেন, বয়স 55, নাম হচ্ছে নীলুশীল। শুনেছি ওই ইজি বাইকে আরো 2-3 জন ছিল, তারা আহত হয়েছে, কিন্তু কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে বা কোথায় গেছে এটা আমি জানি না। তারা ওখান থেকে মানে উল্টে গেছে, তারাও আঘাতপ্রাপ্ত, জখমপ্রাপ্ত বা তারা ব্যথা পাইছে।